এটিএমের সামনে দাঁড়িয়ে থাকা দুজন বয়স্ক মানুষ, একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা আমাকে দেখতে পেয়েই আমার সামনে এগিয়ে এলেন। দেখেই মনে হলো ওনারা স্বামী স্ত্রী। আমিও টাকা তোলার জন্যই এটিএমে গিয়েছিলাম। আমি যাওয়ার আগে থেকেই ওনারা দাঁড়িয়েছিলেন। আমার সামনে এসে বৃদ্ধ মানুষটি বললেন, আমাকে টাকাটা তুলে দেবে বাবা? কেন দেব না, নিশ্চয়ই দেব। আমি টাকাটা তুলে দেব শুনে এটিএমের কার্ডটা আর একটা কাগজে লেখা পিন নাম্বার পাঞ্জাবির পকেট থেকে বের করে আমার হাতে দিয়ে বললেন, নাও বাবা, চলুন ভিতরে চলুন, আমি তুলে দিচ্ছি। না না, আমরা বাইরেই দাঁড়াচ্ছি, ও তুমি তুলে নিয়ে এসে দাও। সে কি, আপনি চলুন, আপনার টাকা আর আপনি যাবেন না? সেটা হয় নাকি? কেন হয় না বাবা, সবই হয়। ও কিছুই অসুবিধে নেই, সে বিশ্বাস তোমার উপর আছে। ওই ঠান্ডা ঘরে ঢুকলেই আমাদের ভয় হয়। তুমি যাও, আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এতটাই বিশ্বাস করে আমার হাতে এটিএম কার্ডের পিন নাম্বার দিয়ে দিলেন। এমন সরল সাধাসিধে মানুষ কেউ আছে নাকি এই দুনিয়ায়? তা আমি বললাম, কত টাকা তুলব? 2000 টাকা বাবা। যথারীতি 2000 টাকা তুলে নিয়ে এসে হাতে দিয়ে বলি, এইভাবে সবাইকে বিশ্বাস করবেন না। দিনকাল তো ভালো নয়। মানুষ যে কে কখন আপনাকে ঠকিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না। টাকা তুলে নিলেও আপনি টেরও পাবেন না। আমার কথা শুনে বৃদ্ধ মানুষটি হেসে বললেন, বাবা, আমরা লেখাপড়া জানি না, আমাদের এই বিশ্বাসটুকুই সম্বল। এই বিশ্বাস নিয়েই বেঁচে আছি। ভগবানকে যেমন বিশ্বাস করি, তেমনি তোমাদের মতো মানুষদেরও বিশ্বাস করি। যদি লেখাপড়া জানতাম তাহলে কি আর এইভাবে টাকা তুলে দিতে বলতাম? নিজেরাই তো তুলে নিতে পারতাম। আমাদের মতো গরিব মানুষকে কেউ ঠকাতে পারবে না। মানুষকে মানুষ কখনো ঠকাতে পারে না। আর যারা ঠকায় তারাও অমানুষ। আর যদি কেউ টাকাটা নিয়েও নেয় তাহলে বুঝবো আমার থেকেও সে আরও গরিব। কথাগুলো শুনে বেশ ভালো লাগছিল। তা আরও একটু কথা বলার ইচ্ছে হলো। নিজে থেকেই জিজ্ঞেস করলাম, তা এই বয়সে আপনারা এটিএমে এসেছেন, বাড়িতে আর কেউ নেই? না, বাড়িতে আর কেউ নেই। এই বুড়ো আর বুড়ি দুজন দুজনেরই জন্য। আপনাদের ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে নেই, আর ওই নিয়ে আমাদের দুঃখও নেই। আমার গিন্নি প্রথম প্রথম কাঁদতো। তখন আমাকে বলতো, খুব চিন্তা হয়, বুড়ো বয়সে আমাদেরকে কে দেখবে? আমি গিন্নিকে বোঝাতাম, ভগবানের উপর বিশ্বাস রাখো। ভগবান যখন জীবন দিয়ে পাঠিয়েছেন তখন তার জন্য ঠিক ব্যবস্থাও করে রেখেছেন, শুধু বিশ্বাস করতে হবে। আমি তো লিখতে পড়তেই জানি না। আমার গিন্নি তবু নামটা লিখতে পারে। এই বয়সে এসে দুজন দুজনকেই দেখি, যেখানেই যাই একসাথেই বের হই। আমি কথাগুলো শুনছি আর পাশে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধার দিকে তাকিয়ে আছি। বয়সের ভারে যেন বৃদ্ধা অনেকটা ছোট হয়ে গেছে। ওনার বয়স 70-72 তো হবেই। রোগাটে চেহারা, মাথা ভর্তি সিঁদুর। সে তুলনায় বৃদ্ধকে বয়সের তুলনায় একটু স্ট্রং বলেই মনে হলো। মনের জোরটা যে বেশি সেটা দেখলেই বোঝা যায়। এই বয়সে এসেও ওনাদের ভালোবাসার কোনো ঘাটতি নেই। কতটা ভালোবাসা থাকলে এভাবে বলা যায়? কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়েই যাচ্ছিল, গরিব মানুষ অথচ লেখাপড়া জানেন না। এই এটিএম কার্ড, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই। ভেবে ভাবছি একবার জিজ্ঞেস করি। হঠাৎ দেখি ওই বৃদ্ধের পকেটে থাকা মোবাইলটার রিং হচ্ছে। রিং শুনে পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা বলে উঠল, ওই বুঝি বাবু ফোন করেছে, ফোনটা তাড়াতাড়ি ধরো।
দেখলাম বৃদ্ধ পকেট থেকে কিপ্যাড দেয়া মোবাইলটা বের করে ফোনটা লাউডস্পিকারে দিয়ে বৃদ্ধার মুখের সামনে ধরে বললেন, হ্যালো, বলো। ফোনের ও প্রান্ত থেকে ভেসে এলো একটি ছেলের গলা। ছেলেটি জিজ্ঞেস করলো, টাকা তুলেছ তো? হ্যাঁ বাবা। ঠিক আছে, বাড়িতে যাও, তারপর আমি ফোন করছি। যাবার সময় ওষুধটা যেন মনে করে নিয়ে নিও। ঠিক আছে, সাবধানে যাও, বলে ফোনটা কেটে দিল। তারপর ফোনটা পকেটে রেখেই বৃদ্ধ হাসি মুখে বলে উঠলেন, এটিএম থেকে টাকা তুললেই বাবুর কাছে খবর চলে যায়। তারপর ফোন করে জিজ্ঞেস করে কি টাকা পেয়েছি কি না। আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করি, বাবুর কাছে খবর চলে যায় মানে? কার কাছে খবর যায়? এই যে একটু আগেই ফোন করলো, শুনতে পেলে? ওই এখন আমাদের কাছে ভগবান। প্রতি মাসে তো ওই টাকা পাঠায়। ব্যাংকে একটা বইও করে দিয়েছে। বছর 10 আগে আমি একটা ব্যাগ কুড়িয়ে পাই। ওই ব্যাগের মধ্যে অনেক দরকারি কাগজ আর 20,000 টাকা ছিল। আমি ব্যাগটা পাওয়ার পর থানায় জমা দিয়ে দিই। পরের দিন এক ছেলে এসে ব্যাগটি নিয়ে যায় আর আমাদের সাথে যোগাযোগ করে। ওটা ফিরে না পেলে ওর চাকরিটা নাকি আটকে যেত। ও বলেছিল, টাকাটা বড় কথা নয়, দরকারি কাগজগুলো না পেলে কী যে হতো, অনেক বড় উপকার করলে। তারপর আমাদের এই অবস্থা দেখে ছেলেটি নিজেই বলেছিল, তোমরাও আমার আর এক বাবা মা, আমি তোমাদের পাশে আছি। চাকরি পাওয়ার পর থেকেই প্রতি মাসে টাকা পাঠায়। মাঝে মাঝে নিজের গাড়ি করে আসে আমাদের সাথে দেখা করতে। এটিএমে ওই ছেলের ফোন নাম্বারই দেওয়া আছে। তাই টাকাটা তোলার পরই ওর কাছে খবর চলে যায়। আর এই মোবাইল ফোনটা ওই কিনে দিয়েছে। আমার গিন্নিকে তাই বলি, দেখো, যার কেউ নেই তার ভগবান অন্য ঠিকই জুটিয়ে দেবেন। তোমাদের মতো মানুষরা আছে বলেই ভরসা পাই, বিশ্বাস করি, আর সেই বিশ্বাস নিয়েই আজও চলছি। আসি বাবা, তোমারও অনেক দেরি হয়ে গেল। আমি তখনও দাঁড়িয়েই আছি। দেখলাম বৃদ্ধার হাতটা শক্ত করে চেপে ধরে এগিয়ে চললেন বৃদ্ধ সামনের দিকে। কত কি শিখিয়ে দিয়ে গেলেন এইটুকু সামান্য সময়ের মধ্যে। জীবনে বাঁচার জন্য অনেক টাকা লাগে না, লাগে সততা, আর লাগে বিশ্বাস ও ভরসা করার মতো একটা শক্ত হাত। সেই হাত থাকলে ভালোবাসার অভাব হয় না। জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসাই যায়, শুধু বিশ্বাসটাই রাখতে হয়। সত্যিই তো, যার কেউ নেই তার ভগবান আছেন। বুঝলাম, ভগবান থাকেন সবার পিছে, সবার নিচে, আর সব হারাদের মাঝে। ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে।